হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা নতুন আরও একটি লেকচারে। সো আজকের লেকচারে আমরা সিএসএস এর নতুন আরও একটি প্রপার্টি সম্পর্কে জানবো। এই প্রপার্টির নাম হলো টেক্সট অ্যালাইন। সো টেক্সট অ্যালাইনের কাজ কি এক্স্যাক্টলি? টেক্সট অ্যালাইনের কাজ হলো যে আমরা টেক্সটটাকে কোথায় দেখতে চাচ্ছি। আমরা চাইলে আমাদের টেক্সটটাকে সেন্টারে দেখতে পারি। সো সেন্টারে দিলে কি পরিবর্তন হয় আমরা দেখে আসি একবার। সো এই জায়গাতে আমরা আগে একবারও লিখছিলাম, সো এইটাই রাখি। সো এখানে যদি আমরা দেখি এখন এটা সেন্টারে আসলো। সো এটা আমরা পেলাম। এরপর আমরা সেন্টার ছাড়া চাইলে লেফট মানে আমরা বুঝতেছি যে একবারে বাম পাশে থাকবে, এই যে বাম পাশে আছে। এরপরে আমাদের কি আছে, পরে আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে টেক্সট লেফট রাইট সেন্টার আর জাস্টিফাইও করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনের ভ্যালুগুলা। সো আমরা এখানে যদি এই জায়গাতে আমরা অনেকগুলো ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সো এগুলো হলো আমাদের টেক্সট অ্যালাইনের ভ্যালু। সো আমরা আপাতত সেন্টারে রাখলাম, এটা হচ্ছে একটা। সো এই টেক্সট অ্যালাইনের মধ্যে আমাদের আরও কিছু বিষয় আছে। ওকে, সো এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হলো যদি আমরা চাই টেক্সট অ্যালাইন লাস্টও করতে পারি। সো টেক্সট অ্যালাইন লাস্ট, সো আমরা যদি এটা যাই, এখানে টেক্সট অ্যালাইন লাস্ট নামে একটা অপশন আছে। সো এটা আমাদেরকে যে কাজটা করে, এটা হচ্ছে আমাদের টেক্সটের লাস্ট লাইনকে অ্যালাইনমেন্ট করে। সো এখানে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারি, অ্যালাইনমেন্ট জাস্টিফাই দিতে পারি। সো এখানে আমরা সেমভাবে টেক্সট অ্যালাইনের যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, সো এই ছিল একটা বিষয়। আবার এই টেক্সট অ্যালাইনের মধ্যে, এই যে টেক্সট অ্যালাইন আছে, এই টেক্সট অ্যালাইনের মধ্যে আমাদের ডিরেকশন আছে। কি আছে? ডিরেকশন। সো আমরা যদি দেখি যে ডিরেকশন আমরা কোন দিকে চাচ্ছি, LTR RTL মানে লেফট থেকে রাইট না রাইট থেকে লেফট, আমরা যেটা চাই। ওকে, আমাদের বাই ডিফল্ট থাকে লেফট থেকে রাইট, আমরা চাইলে রাইট থেকে লেফট দিতে পারি। সো এখনও যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা দেখব কোনো পরিবর্তন নাই এখানে। হ্যাঁ, আমরা রাইট থেকে দিয়েছি কিন্তু কোনো পরিবর্তন নাই। সো এর জন্য আমাদের কী করতে হবে, ইউনিকোড বিডিং, হ্যাঁ ইউনিকোড বিডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা দিতে পারি বিডিং ওভাররাইট। এটা আমাদের কি করে, আমাদের যে ডিফল্ট যে টেক্সট আছে এটাকে ওভাররাইট করতে হেল্প করে। সো ইউনিকোড বিডিং দিলে এটা আমাদেরকে ওভাররাইট করতে সুযোগ দিবে। সো ডিরেকশন আমরা যেখানে ইউজ করব, এখানে আমাদের ইউনিকোড বিডি, হ্যাঁ এটাও ইউজ করতে হবে। ঠিক আছে, সো এই জায়গাতে আমাদের ফার্স্টে আছে নর্মাল, আমরা নর্মাল ইউজ করতে পারি। সো নর্মাল ইউজ করলে আমরা দেখব যে আমাদের কোনো পরিবর্তন হয়নি। ওকে, এরপরে আমাদের আছে এমবেড। হ্যাঁ, এমবেড ইউজ করলে আমরা দেখবো যে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, সো এগুলো আমরা বাই ডিফল্ট ইউজ করতে পারি। সো আমরা কী করতে হবে, ওভাররাইট আমরা বলে দিতে হবে, ওভাররাইট। ওকে, বিডিং ওভাররাইট। সো এটা যদি আমি বলে দিই তাহলে দেখবো যে আমাদের টেক্সটটা পরিবর্তন হয়েছে, রাইট থেকে লেফটের দিকে স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে রাইট থেকে লেফটের দিকে আসছে। সো যেখানে আমরা ডিরেকশন ইউজ করবো ওইখানে আমরা ইউনিকোড বিডিংটাও ইউজ করে ফেলবো। সো আশা করি যে টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি বুঝে গিয়েছো। এই বিষয়গুলো নিয়ে তোমার আর কোনো প্রবলেম নেই। সো আমরা চাইলেই টেক্সটকে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারি। সো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে নতুন প্রপার্টির সাথে, নতুন কিছু আমরা শিখবো। তো সেই পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।